আসসালামু আলাইকুম। দেখতেই পারতেছেন আমি একটা কামলা খুমলা মানুষ, মালয়েশিয়ান প্রবাসী। আমি এই ভিডিওটা বানাইছি শুধু মনের আক্ষেপে, যন্ত্রণার কারণে, যে প্রকাশ না করলে আমার ভালো লাগতেছে না। এই যে গোপালগঞ্জ যে অবস্থা, আমরা তো মিডিয়াতে দেখি, বাস্তবে দেখি না। 1971 সালে যেইভাবে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ছিল, সেইভাবে কলি গোপালগঞ্জের উপর নৌপথ, আকাশপথ, স্থলপথ সব কিছুই ব্যারিকেড। কেন রে ভাই, এত কি দরকার? বাংলাদেশে কি এক এমসিবি রাজনৈতিক দল যার কোনো এখন পর্যন্ত নিবন্ধন হয় নাই, সরকারি কোনো দল না, তারপরেও এত প্রটোকল কেন? এই যে অবৈধ সরকার ইন্নুস, তাদের উপদেষ্টারা, তারা ভিডিও দেখা দেখা কোন জায়গায় কি, সেই জায়গায় গুলি করবার কইতাছে। আর 3200 পুলিশ মারা গেল। আমরা সকল প্রবাসী এর তীব্র নিন্দা জানাইছি। আর সেই পুলিশ কিনা গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর ঠাস 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 করে গুলি করতেছে। সেনাবাহিনীও গুলি করতেছে। এই যে ওয়াকরুজ্জামান, সেগুলি আমগো শেরপুর জেলার সেনাপ্রধান, তিনি 2 নাম্বারি কইরা শেখ হাসিনার এগুলি ভারত পাঠাইছে। এরা চাইতাছে যে পাকিস্তানের মতো ওদের সব ক্ষমতা ওদের হাতে থাকুক। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না। আপনারা যতই টাল্টি বাল্টি আলাপ করেন, কাজ হবে না। একটা ছেলেকে গুলি করার পরেও বুট দিয়া গলার ভিতরে পাড়া দেয়া ধরতাছে। কেন রে ভাই? তোমরা হইলে মিলিটারি, তোমরা দেশের প্রতি নিরাপত্তা দিবা, জনগণকে সুরক্ষা রাখবা। তা না কইরা গুলি করছ। গুলি করার পরে পাও দিয়া, বুট জুতা দিয়া তার গলার উপরে নিঃশ্বাস বন্ধ করে দিতাছ। এবং কি এক ছেলে, সাধারণ এক ছেলে, তাদের সাথে আইসা ওই ছেলেরেও পাড়াইতাছে। সে কি সেনাবাহিনী? হ্যাঁ, দেশটারে কি তোমরা মগের মুলুক পাই গেছ? নিবন্ধন কি তো দল না, সরকারি কোনো দল না, এত প্রটোকল কিসের? 3 দিন কারফিউ জারি। এই যে এক রিক্সাওয়ালা মারা গেছে, ওই কি কোনো রাজনীতি করতো? কোনো রাজনীতি করতো না, সে পেটনীতি করতো, তারেও তোমরা গুলি করে মারছ। এবং কি 10-12 জনরে মারছ, আরো বেশি হইতে পারে। কেন রে ভাই, এত কিছু কি এসের জন্য? খেলা কিন্তু হবে। ফেরাউনেরও ক্ষমতা ছিল, সবারই ক্ষমতা ছিল, কিন্তু বেশি দিন টিকে নাই। দরপতন হবে, এটা মনে রাখো। তোমাদের বিচার একদিন না একদিন হবে এই বাংলার মাটিতে, মনে রাখো। আমরা প্রবাসীরা এই ভিডিওগুলা দেখতেছি, আর মনের ভিতর কতটুক যে কষ্ট লাগতেছে এক উপরওয়ালাই ভালো জানে, আর আমরা ভালো জানি, তোমরা বুঝবো না। ঠিক আছে? জনগণের টাকা দিয়ে বেতন নেও, আর জনগণের উপর এই হাত তুলো, জনগণ কিছুতেই মাইনে নিব না, মনে রাখবা। এর বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ।